পুরো বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করে রাখলাম। তো কিভাবে প্রোজন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো আমি এখানে 1.5 কেজি মটরশুঁটি নিয়েছি। 1 কেজি নিয়েছে আমার কাছ থেকে 140 টাকা করে। তো এখানে আমি 1.5 কেজি নিয়েছি। তো এগুলোকে আমি ফার্স্টেই একটা বোলের মধ্যে ঢেলে নিছি। এইগুলো ময়লা নাই তেমন একটা। যদি আপনাদের মটরশুঁটিতে ময়লা থাকে সেটা আপনারা ডালাতে ঢেলে ভালো করে ঝেড়ে বেছে তারপর এগুলোকে ওয়াশ করবেন। তো এই ছোট ছোট ময়লাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিচ্ছি বেছে বেছে। তো ধোয়ার সময় এগুলো অবশ্য চলে যাবে। বড় একদম দানা যুক্ত একটা এই জালি নেবেন। সবগুলোকে এভাবে একটু কষলে ধুয়ে নেবেন। দেখেন এরকম আমার জালি, এরকম জালির মধ্যেই আমি ধুয়ে নিয়েছি। তো আপনারা এর চেয়ে একটু বড় সাইজ হলেও প্রবলেম নাই, বা এরকম টাইপের থাকলেও তাহলে চুবিয়ে বড় কোনো বল বা কিছুর মধ্যে বেসিনের মধ্যে চুবিয়ে চুবিয়ে এগুলো ধুয়ে ফেললে তাহলে একদম ছোট যে ময়লা টয়লা যেগুলো থাকবে খোসা টোসা সেগুলো সব একদম ধুয়ে ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, কিছুই থাকবে না। দেখেন আমার এখানে একদম শুধু বড় বড় যে মটরশুঁটি দানাগুলো সেগুলোই আছে, আর বাকি সব কিন্তু ধোয়ার সাথে চলে গেছে। তো এখন এখানে আমি একদম পরিষ্কার একটা ওড়নার মধ্যে, মানে আমি এটার মধ্যে সব কিছু শুকাই ধুই মুছি এটার মধ্যেই করি, যে মানে এটা আমি ইউজ করি না। তো এরপরে এটার মধ্যে আমি ভালো করে এগুলোকে অন অফ ক্যামেরা টিস্যু দিয়ে মুছে ফেলেছিলাম। তো আপনারা সেটা দেখেন নাই, তো আপনারা চাইলে মুছে নিতে পারেন, অথবা এভাবে আরেকটা সুতি কাপড় দিয়েও মুছে নিতে পারেন। মুছে এভাবে বা ময়লা পরিষ্কার করে ফেলতে পারেন। তো এখানে আমি এখন এই সবগুলো না, আমি হাফ করে নিব। ফার্স্টে ভেবেছিলাম একসাথে রেখে দিব। একসাথে রেখে দিলে হবে কি, আমি যখন বারবার এটা খুলবো বের করব তখন একসাথে বরফটা বেশি জমে যাবে। সেজন্য আমি এখন ভাবলাম যে না, আলাদা করে 2টা পলিথিন করে রাখি, তাহলে আর ওই যে বারবার খোলার কারণে যে একটা মানে বরফ জমার যে সম্ভাবনা সেটা আর হবে না। তো আমরা এভাবে করে 2 ভাগ করে এগুলোকে রেখে দিব। তো আমি এই বছর পুরো বছরের যত কিছু সংরক্ষণ করেছি আমি এই বছর এভাবেই করেছি। মানে কিছুটা পলি কিনে এনেছি, মানে কয়শো গ্রাম আমার মনে নাই ঠিক। তো এই পলির মধ্যে মানে প্যাকিং করে করে এই বক্সের মধ্যে এভাবে বক্সিং করে করে রাখছি সবগুলা, সব যেই কোনো আইটেম গাজর ফুলকপি সব কিছুই এভাবে করে রাখতেছি। প্রতিবার কিন্তু আমি জিপার ব্যাগের মধ্যে রাখি। তো এবারে মনে হইলো বক্সের মধ্যেই রাখি, বক্সে রাখলে যদি সুবিধা হয়। আর অ্যাভেলেবেল আমার কাছে এই বক্সগুলো আছে। ওই যে বললাম একটা ভিডিওতে, মানে আমি আগে মাক্স দুধ খাইতাম, এখন ডিপ্লোমা খাচ্ছি এই বক্সগুলোর কারণে। অনেকগুলো বক্স, প্রায় 20 থেকে না 15 থেকে 16টার মতো হবে। তো সবগুলোর মধ্যে এভাবে করে করে আমি মাছ মাংস সব কিছুই রাখা যাচ্ছে। দেখলাম যে ভালো আছে এগুলো। তো এভাবে করে প্রোজেন করে সারা বছর খেতে পারবেন। পোলাও বলেন, বিরিয়ানি বলেন, নুডলস বলেন, যে কোনো কিছুর সাথে কিন্তু এগুলো দিয়ে খাওয়া যাবে। তো প্রসেসিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে 3-4 ঘন্টা পরে একবার নেড়ে ছেড়ে দিবেন। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।